জুয়ার কারণে আজকে যখন টাকা থাকে না, বাবারে চাপ দেয়, মারে চাপ দেয়, বাবা না দিলে রাস্তাঘাটের মধ্যে হুজুর যাইতেছে, কয় দাঁড়ান, যা আছে দিয়ে যান। হুজুর যদি বলে আমি হুজুর, কয় হুজুর আছেন, জালসায় আছেন, এখন আছেন, তাড়াতাড়ি দেন, আমি কিন্তু আইরিয়া গেছি, এখন টেয়া তোলা লাগবে ফোনে। কথা কয় না, এরা খালি হুজুরের টাকা নেয় না, গরু নিতেছে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় চুরি হয় না, ডাকাতি হচ্ছে না, গরু নিয়ে যাচ্ছে না? মনে রাখবেন, জুয়া যত বাড়বে ছিনতাই ততই বাড়বে। এই জন্য এই জুয়াটা চলতেছে কিসের মধ্যে? এই জন্য বলছে এই ফোনের মধ্যে বলেন তো কোরআন আছে না নাই, হাদিস আছে না নাই, কেতাবাদি আছে না নাই? এই ফোনের মধ্যে বিশ্ব আছে, ওই বিশ্বর খবর তুমি নিলা না। আজকে বিশ্ব কোন দিকে যাচ্ছে, মুসলমান কোন দিকে, আরবি জাতিরা কোন দিকে, আগামী কয়েক বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে। এইটা আমি বলি না, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর মানুষ আজকে ইসরায়েল যত উগ্র হয়ে যাচ্ছে ততই টেনশন করতেছে, না জানি কখন ইমাম মাহদী চলে আসবে। এ যুবক ভাই, ওই মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা ইমাম মাহদীর সৈনিক হয়ে যাবে, ওরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই খবর তো তোমার কাছে নাই, কারণ তুমি ফোনের মধ্যে শুধু পাবজি আর ফ্রি ফায়ার চালাইতেছো। আমার নবীর হাদিসের খবর রাখো না, জেরুজালেমের খবর রাখো না, ফিলিস্তিনের খবর রাখো না। বিশ্ব আজকে কোন দিকে যাচ্ছে? 80টা দেশের মধ্যে যুদ্ধ হবে, নবী বলে গিয়েছেন। ওই যুদ্ধের মধ্যে মানুষগুলো মারা যাবে, শতকরা 90 জন মারা যাবে, 10 জন বেঁচে থাকবে। এই বিশ্বে যদি 800 কোটি মানুষ থাকে, মনে রাখবেন আপাতত 600 কোটি মানুষ মারা যাবে। আমার ভাইয়েরা, এই খবরগুলো তোমার কাছে নাই, এই জন্য তুমি দিদারসে ফ্রি ফায়ার খেলতেছো, পাবজি খেলতেছো। এই খবরগুলো রেখে ইমান আর আমল নিয়া ইমাম মাহদীর জন্য অপেক্ষা করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা ইমাম মাহদীর সৈনিক হতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাই, লিল্লাহু তাকবীর। ইমাম মাহদীর সৈনিক হবেন তো? আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ ইমাম মাহদী এসে সবগুলোকে সাইজ করে পৃথিবীর জমিনে শান্তি কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমানদের ভিতর থেকে আসবে ইমাম মাহদী, আর তাদের মধ্যে থেকে আসবে দাজ্জাল। এক পর্যায়ে দাজ্জাল এসে ইমাম মাহদীকে ঘিরে ফেলবে চতুর্দিক দিয়ে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইমাম মাহদীকে হেল্প করবার জন্য 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আমি আল্লাহ আসমান থেকে আমার নবী ঈসাকে নামায়া দেব। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শান্তি হয়ে যাবে, ওই সৈনিক আমরা হয়ে যেতে চাই। রাজি আছেন তো? আজ থেকে আমরা শপথ নিব, আর ফোনের মধ্যে সময় নষ্ট নয়, আর সাস্টলে সময় নষ্ট নয়, আর আজে বাজে সময় নষ্ট নয়, আর দুনিয়ার পিছনে ছুটব না, রিজিকের পিছনে ছুটব না। আমরা ছুটব ঈমান আর আমলের দিকে, আমরা ছুটব কবরের দিকে, আমরা ছুটব আল্লাহর দিকে। আল্লাহ আমাদের ছোটাবেন জান্নাতের দিকে, ইনশাআল্লাহ। আমরা আর কোনো বাতিলকে পাইট দেব? অনেক পাইট দিছি আমরা, অনেক পাইট দিছি আমরা, পাইট দিছি আর সব আলু আর যত গুড় খাইছে ওরা। পাইট দিছে আমরা, গুড় খাইছে কারা? এই জন্য ওদের নামে বিল্ডিং হয়, আমার সোনের ঘর তো হয় না। কথা কয় না রে ভাই? পাইট দেই আমরা, টাকার মালিক হয় ওরা। পাইট দিছি, অনেক দিয়েছি, এই দেশের পাইট দেব না। যার যার হক বুঝে নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। বুঝে দিতে হবে হক, ঠিক কিনা বলুন? অনেক দিয়েছি, পাওয়ার আগে ফেরেশতা, পাইলে ইবলিশ। কথা কয় না? পাওয়ার আগে আসে না? আপনার একবারে পাঞ্জাবির সাথে পায়জামার সাথে দেহে মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই, কেবল জান্নাত থেকে নেমে আসতেছে, ভাই দিয়েন ভাই, সব করে দেব। কি করে দিবেন? কইলে রাস্তা করে দেব। কইলে হওয়ার পরে খালি রাস্তা, ভালো রাস্তা খুঁড়িয়ে খালি দুবা করছে।
আবার কবে হুজুর রাস্তা কি করে নাই? করছে, কিন্তু শতকরা 10 টাকা। গত সরকার যা করেছে, আগে দেখেছি রাস্তা পাওয়া যায় নাই, আর ওনারা ডেকে ডেকে দিয়েছে। কেন? কারণ একজন যদি 100 ফুট একটা রাস্তায় নিয়ে দেবে, ওর নামে একটা বিল্ডিং হয়। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ কুরআনুল আযীম, এই নামটা কে রাখলেন? আবার কুরআনুল হাকিম, এই নামটাও কে লিখেছে? এরও দলিল আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, এখানেই আমি আল্লাহ শেষ করে দেই নাই। আর রহমান আল্লামাল কুরআন, কে রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়ার জমিনে যেই কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ প্রেরণ করলাম, নাজিল করলাম মানব জাতির হেদায়েতের জন্য, এই কিতাবের নাম পৃথিবীর ময়দানের কেউ রাখে নাই। এই কিতাবটা নাজিল করেছেন যিনি, নামটাও রেখেছেন তিনি। এই কিতাবের মধ্যে কোনো ভুল, সন্দেহ, এমন একটি ভুল মুক্ত কিতাবের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 114টি সূরা ইনক্লুড করলেন। এর মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল গেলে 15 নম্বর একটি সূরা পাবেন। সূরার নাম সূরা আল হিজর। সূরা এই হিজরের মধ্যে আল্লাহ কোরআন নামের দলিল দিয়েছেন। আর 11 নম্বর সিরিয়ালে সূরা পাবেন, সূরাটার নাম সূরা হুদ। নাম কি? একটি নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। ইউনুস নবীর নামেও সূরা আছে না নাই? ইউসুফ নবীর নামে সূরা আছে না নাই? ইব্রাহিম নবীর নামে সূরা আছে না নাই? আমার আপনার নবীর নামেও সূরা আছে না নাই? কয়েকজন নবীর নামে আল্লাহ সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে 11 নম্বর সূরা, সূরার নাম সূরা আল হুদ। সাইয়েদনা হুদ আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা দিয়েছেন। সিরিয়াল কত? 11। বাড়িতে গিয়ে মিলাবেন। 15 এবং 16 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। আল্লাহ পাক নিজে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে তোমাকে দুনিয়াটা পেয়ে বসেছে, দুনিয়ার লোভ তোমাকে পেয়ে বসেছে, অর্থের লোভ তোমার অন্তরে জেগে বসেছে, সম্মান মর্যাদা প্রতিপত্তি পাওয়ার নেশা তোমাকে পেয়ে বসেছে। এই জন্য বিমালুম তুমি মরণ এবং কবরের কথা ভুলে গিয়েছ। বলুন তো, কথা ঠিক না বেঠিক? ঠিকটাও ঠিকের মতো বলতে পারেন না। সমস্যা যে কোন জায়গায় হলো আমি বুঝতে পারছি না। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে দুনিয়া হাসিল করবার জন্য, ব্যাংক ব্যালেন্স করবার জন্য, জমি জমা করবার জন্য দুনিয়ার জমিনে তুমি কত কিছু করলা, কিন্তু বান্দা যেই কবরের মধ্যে 40,000 বছর তোমাকে সময় কাটাতে হবে, ওই কবর সম্পর্কে তুমি গাফিল হয়ে আছো। আছে না নাই? কবর সম্পর্কে যদি আমরা গাফিল না হতাম, আজকে আমার সমাজের মধ্যে যে অন্যায়গুলো পরিচালিত হচ্ছে, সমাজ যেই অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, এই অন্যায়গুলো কি হওয়ার কথা ছিল? প্রিয় ভাইয়ের একটু জবাব দিবেন, হওয়ার কথা ছিল? যেই মানুষটা ধরেন আজকে সুদ খায়, সুদে কারবার করে, এই মানুষটার অন্তরের মধ্যে যদি এই চিন্তা জাগতো যে এই কবরস্থানে আমাকে একদিন রেখে যাবে, আর কেউ কোনোদিন দেখার জন্য আসবে না,
এই চিন্তা যদি প্রকৃতপক্ষে ওই মানুষের অন্তরে ঢুকতো, ওই মানুষ কি সুদারু হতে পারত? ঘুষারু হতে পারত? রাহাজানিকারী হতে পারত? ছিনতাইকারী হতে পারত? অন্যের জমি কেড়ে নেওয়ার দলের লোক হতে পারত? জনগণের হক নষ্ট করতে পারত? আজকে এইগুলো হয়েছে। আমরা এর থেকে প্রমাণ হয় আমরা মরণের কথা বিমালুম ভুলে গিয়ে দুনিয়া পাওয়ার আশা নিয়ে দুনিয়ায় চলতেছি। ওই অর্থটা, ওই টাকাটা যে রাস্তায় আসুক, আমি সেটা বাস বিচার করি না, ওইটা আমি দেখি না। আমি দেখি আমি বান্ডেলটা পেলাম কিনা। বললাম আমি দেখি আমি জমির টুকরাটা পেলাম কিনা, আমি দেখি আমি বিল্ডিংটা করতে পারলাম কিনা। কিন্তু এই বিল্ডিং, জমি এবং টাকার মূল ভিত্তি যে হারামের উপরে, এইটা কখনো আমরা এখনো অন্তরের মধ্যে জাগাতে পারি নাই। এই জন্য রব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, ইতিপূর্বের ইতিহাস খুলে দেখো। দুনিয়ার জমিনে যারাই দুনিয়া চেয়েছে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছি। কিন্তু যারা দুনিয়া চাই নাই, আখিরাত চেয়েছে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের গরিব বানায় দিয়েছি। সব নবীগুলো, বেশিরভাগ নবী গরিব ছিলেন না বড় লোক ছিলেন? জোরে বলতে হবে। বেশিরভাগ পয়গম্বর ধনী ছিলেন না গরিব ছিলেন? বেশিরভাগ অলি বান্দা যারা, এরা গরিব না ধনী? নবীর সাহাবী বেশিরভাগ গরিব না ধনী? জান্নাতি মানুষগুলো বেশিরভাগ ধনী না গরিব? তাহলে আমরা কি হব? হ্যাঁ, গরিব। ধনী হব কেমন ধনী? এলাকার মধ্যে আমার বিল্ডিংটা সবার উপরে উঠতে হবে। আমার বিল্ডিং এর ছাদের উপর থেকে এই রামনগর, আপনার ময়দান দিকে, দুধবাড়িয়া, বড় পুকুরিয়া, সব গ্রাম যেন দেখা যায়। এইরকম বিল্ডিং ওলা হওয়ার নেশা আমার মধ্যে আছে না নাই? আল্লাহ পাক মনে করাচ্ছেন, বান্দারে শোনো, সে দেখো অতীত ইতিহাস খুলে খুলে দেখো। যারা এই দুনিয়া চেয়েছিল, আমি রব্বুল আলামিন তাদের দুনিয়া দিয়েছিলাম, কিন্তু আখিরাত দূরে সরায় দিয়েছিলাম। আর যারা দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে আখিরাত চেয়েছে, আমি আল্লাহ তার কাছ থেকে দুনিয়াটা সরায়া দিয়েছি। একজন লোকের কথা এখন বলবো। লোকটার নাম ছিল ফিরাউন। নাম কি? আরো জোরে। দুনিয়াতে এখন কারো নাম কি ফেরাউন আছে? মুসলমানদের বাদ দেন, হিন্দুরাও রাখে না, খ্রিস্টানরাও রাখে না, ইহুদি নাসারা পৃথিবীর জমিনে মুসলমান বাদ রেখে 4000-এর উপরে ধর্মাবলম্বী মানুষ আছে। এই ধর্মের মধ্যে কোন ধর্মের মানুষ আজও পর্যন্ত ফেরাউন নাম রাখে নাই। আছে নাকি? এতটা নামটা অভিশাপ হয়ে গেছে, এতটাই লাঞ্ছিত হয়েছে, নামটা এতটাই পচে গিয়েছে, দুনিয়ার জমিনে কেউ এই নামটা রাখেন না। এই ফিরাউন আল্লাহর সাথে নাফরমানি করলেন। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ আপনি তারে ধ্বংস করে দেন না কেন? রব্বুল আলামিন বললেন, মুসা রে, কয়েকটা কারণে আমি তারে ধ্বংস করে দেই না। তার মধ্যে একটি হলো, সারাদিন ফিরাউন নিজের খোদা বলে দাবি করে, কিন্তু যখন রাত হয়ে যায়, ওই যে পাহাড়ের পাদদেশে গাছের আপনার সঙ্গে পাটা বেঁধে দিয়া, পা থাকে ওপরে, মাথা থাকে নিচের দিকে, ফিরাউন ডেকে ডেকে বলে, আল্লাহ আমি জানি তুমি আসো, তুমি ছাড়া দুনিয়া চলবে না, তুমি ছাড়া এই পৃথিবী কেউ চালাতে পারবে না। ফিরাউন ডাকতে বলে, ওগো মালিক, যদি মুসার কলেমা আমি স্বীকার করি, আমার সিয়ার থাকবে না, আমার পাওয়ার থাকবে না, আমার গদি থাকবে না, আর দুনিয়ার জমিনে আমি সম্পদশালী হতে পারবো না, পাওয়ারফুল মানুষ হতে পারবো না। আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। ও পৃথিবীর মানুষ, ফিরাউন গাছের সাথে ঝুলে ঝুলে
দুনিয়া বাদ, দুনিয়া শেষ, আখিরাত ছেড়ে দিয়েছে। আল্লাহ কয় মুসা রে, এই কারণে ফিরাউনকে আমি অতি তাড়াতাড়ি ধ্বংস করে দিচ্ছি না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর সূরা 15 নম্বর আয়াতের প্রারম্ভেই বলেন, পৃথিবীর মানুষ, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি দুনিয়া হাসিলের জন্য চেষ্টা করে, দুনিয়া চায়, সম্পদ চায়, বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়, ক্ষমতা চায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াজিনাতাহা, শুধু দুনিয়া চাই না, দুনিয়ার চাকচমক, এই যে আপনার দুনিয়ার এই যে মোহের মধ্যে ডুবে যেতে চায়, আমি আল্লাহ তাকে দুনিয়া দেই। জোরে কন্যা উজুবিল্লাহ। দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া দিয়ে দেন। ফেরাউন শেষ আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ যেই দিন ধরেছেন বাঁচতে পারে। কথা বলেন। আল্লাহ বলে ফেরাউনরে তোরে দিলাম, কিন্তু একদিন আসবে আমি ধরব, ওই ধরার পরে তুমি বাঁচতে পারবা না। রিসেন্ট যেই সম্পদ আমাদের মাঝে সবচেয়ে বেশি ঘোরাফেরা করে, বলেন তো 5 আগস্টে আমাদের দেশ থেকে একজন নেত্রী চলে গিয়েছে নানির বাড়ি। কথা কয় না? আলটিমেটাম দিয়েছিল 41 সাল পর্যন্ত। কথা কয় না? ফেরাউন কিন্তু এমন আলটিমেটাম দেয় নাই। ফেরাউন আলটিমেটাম দেয় নাই। ফেরাউন গাছের সঙ্গে পা বেঁধে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহরে ডাকতো, আল্লাহ আমি জানি তুমি আছো, কিন্তু দুনিয়া চাই। কিন্তু আমাদের দেশের যিনি চলে গিয়েছেন বর্ডার পার করে, উনি কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন 41 সাল পর্যন্ত আমি নামবো না। মানে SS5 এর সাথে আপনার যদি ওই কারেন্ট জ্বালাই দেওয়া যায়, শক্ত কেমন হয়, ওই রকম শক্ত হয়ে বসেছিল। আল্লাহ কয় তুই নামবি না, ন্যাংটা পোলা পান দিয়ে তোরে নামাবো। কি পোলা পান? ভুল বললাম? ছাত্র বেশিরভাগ, আমি বোঝানোর জন্য বলছি, ছাত্র ভাইয়েরা মন খারাপ করবেন না। আল্লাহ কয় তোরে আমি নামাইব, আমি ক্ষমতার মালিক। ছাত্র আন্দোলনের সম্মুখে টিকতে পারলেন না, মুহূর্তের ভিতরে বর্ডার পার করলেন। উনি প্রধানমন্ত্রী ছিলেন, ভালোভাবে যে দেশটা ত্যাগ করবেন তাও করতে পারেন নাই। জরুরি ভিত্তিকে এমনভাবে চলে গিয়েছেন, নেতা নেত্রী জানেই না তাদের নেত্রী বাংলাদেশে নাই, উড়াল দিছে। জানার পরে কি করব? ওই যে সাইদি সাহেবের ডায়লগ, এ দূরের গর্ত খুঁজে পায় নাই। দুনিয়া চাইলে আল্লাহ দুনিয়া দেয়। আমাদের দেশে অনেক দুনিয়া চাই কি চায় না? ইতিপূর্বে চেয়েছি কি চায় নাই? আল্লাহ কয় দুনিয়া দিয়ে দিলাম, আর আপনারা পানি দিতেছে। একটু দেখেন তো সমস্যা। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করেন, আল্লাহ দুনিয়া চাইলে দুনিয়া দেয়। দুনিয়া চাওয়ার লোক ছিল কি ছিল না? যদি তাই না হবে, তাকাও যেই দেশটারে গরিব বনে, আমাদের দেশের যেই নেতাগুলো বাইরের দেশের কাছে গরিব 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 বলে চিল্লাইতো আর তাদের কাছ থেকে ত্রাণ নিয়ে আসতো, এই দেশের নেতার বোর নামে বেগম পাড়া বিদেশে হয়েছে কি হয় নাই? কথা বলে না? এর দেশ গরিবতে তোমার দেশের টাকা দেখি বেগম পাড়া হয় কেমনে? কথা কন না কেন? হয় নাই? এই তো আপনি দুনিয়া চাইলেন, আল্লাহ দুনিয়া দিয়ে দিল ফেরাউনের মতো। আবার আল্লাহ যখন ধরছে ছাড় দেয়। এই জন্য আপনি কোন দলে থাকবেন আপনার ব্যাপার। ও এলাকার বুদ্ধিমান মুসলমান, ফেরাউন চলে গেল। এইভাবে আসেন, নবীর যুগে একজন লোক ছিল, নাম হলো আবু জেহেল। নাম কি? আরো জোরে। নাম ছিল আবুল হাকাম। দুনিয়ার সব কিতাব বুঝতো, কিন্তু কোরআন বুঝতো না। আবুল হাকাম থেকে আল্লাহ এমন অপমান করে আবু জেহেল নাম রাখলেন
যেই নামে কিয়ামত পর্যন্ত মানুষ তারে চিনবে। শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, আল্লাহ এমন একটা টয়লেট বানায় দিয়েছে, মক্কার সবচেয়ে বড় ন্যাশনাল টয়লেট এখন আবু জেহেলের বাড়ি। একটু জোরে বলা যায় নাকি নাউজুবিল্লাহ? হাজি যারা আছেন দেখবেন, আমাকে একজন বলছে হুজুর কোন যায় মক্কার সব জায়গায় ঠিক পেটে সমস্যা নাই, আবু জেহেলের বাড়ির কাছে গেলেই পেটে মোচড় দেয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই খুলো যে এরিয়ায় আইছেন এখানে দেওয়াই লাগবে, বরকত দিয়ে যা। কথা বুঝতে পারছেন? এই জন্য দুনিয়া যে চাইবেন দুনিয়া দিবে। আজকে আমাদের এই হিসাবটা এখন আপনারা মিলায় নিয়ে যান। আজকে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, হজের সময় হজ নাই, জাকাতের সময় জাকাত নাই, শুধু জমি জমা নিয়ে পড়ে থাকে। কথা বলে না? শুধু জুমার দিনে ভুকসি দেয়। কোন দিনে? কষ্ট হচ্ছে আপনাদের? জুমার দিনে কি দেয়? আল্লাহর ঘরে ভুকসি দেয় মানে যায় পরে বের হয় আগে, যায় পরে। হুজুরের পিছনে 2 রাকাত নামাজও শেষ, বের হওয়াও শেষ, আছে না নাই? জমি জমা নিয়ে সারা সপ্তাহ পড়ে থাকে, জুমার দিনে ভুকসি দেয়, জুমার দিনে উকি দেয়। আবার এমন মুসল্লি আছে মাসকে নামাজি, সারা মাস খবর নাই। 2 ঈদের দিন যখন এসে যায় মুসল্লি সেজে সেজে ঈদ মাঠ ভরে যায়, সারা বছর খবর নাই। সবে বরাতে মসজিদ বোঝাই, আছে না নাই? এদের কোনোদিন পাবেন না, কোনো নামাজে পাবেন না, কোনো ইসলামী আন্দোলনের সারিতেও পাবেন না, কোরআনের কোনো কথার মধ্যেও পাবেন না, শুধু পাবেন চাষটলে আর সবে বরাতে। কথা কয় না? এই যে রমজান আসতেছে, প্রথম 10 দিন তারাবি পড়বে, পরেন 5 দিন তারাবি পইরা ঈদের নামাজে যায় করবে, আল্লাহ ডিউটি বলেই করছি, জান্নাতুল ফেরদাউসটা রিজার্ভ করে রাখো, আমি এখন গেলাম, আবার ঈদে আসবানে। কথা কয় না? আছে না? এরা আইসা দেখবেন, ওরে বাপরে, সকাল 8টার থেকে শুরু করছে রাত 8টা পর্যন্ত। চাচা নামাজে যাই, কয় দেখো না আবাদ লাগছে। হ্যাঁ হুজুর, মানুষ খালি নামাজ নামাজ করে, আবাদ লাগছে তোমার খেয়াল নাই। আবাদের দিনে কি নামাজ আল্লাহ মাফ করছে? কথা কন। আর আমরা বুঝাইতে চাই আবাদ লেগে গেলে নামাজ একটু কম পড়লেও চলে। হ্যাঁ, বোঝানোর লোক আছে না নাই? আসতে বললে বুঝবো, ভেজাল বেশি, জোরে বলেন আছে না নাই? এমন করে বলে যেমন কাজের দিনে তোমার নামাজ মওকুফ। এ পৃথিবীর মানুষ খুব লক্ষ্য করে শুনবেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা সন্তান সম্ভাবনা গর্ভবতী সন্তান প্রসব করবে, তাকে দাইরা ঘরের মধ্যে নিয়ে গিয়েছেন, নিয়ে যাওয়ার পরে সন্তান প্রসব করবে কিন্তু এখনো তার পানি ভাঙে নাই, ব্লিডিং হয় নাই, রক্ত বের হয় নাই। নবীজি ডাকতে বলছেন, উম্মত, এই মুহূর্তে যদি ওই মহিলার কানে আজান চলে যায়, আগে নামাজ আদায় করবে, তারপরে সন্তান প্রসব করবে। এমন একটা কঠিন সিচুয়েশন, নামাজ মাপ নাই, আর আপনার ইরি কাটার ঠেলায় নামাজ মাপ। কথা কয় না? শস্যের ঠেলায় নামাজ মাপ। আছে না নাই? আছে না নাই? আমরা দুনিয়া পাওয়ার আশা আমাকে জেগে বসেছে, এই জন্য পরায়তে রব্বুল আলামিন ডাক দে বলছে, পৃথিবীতে যারা দুনিয়া বেশি বেশি চায়, বুঝবে এই মানুষগুলো আখিরাতকে স্বীকার করে না। যারা দুনিয়া বেশি চায় এরা কারে স্বীকার করে না? ইল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না,
আখিরাতকে মানে না। আখিরাত একটা বিচারের দিন, রব্বুল আলামিন ওই দিন বিচার পরিচালনা করবে। এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে নাই, রব্বুল আলামিন নিজে বলছেন যায়্যানা লাহুম আমালাহুম, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়া তাদের দুনিয়ার কাজগুলোকে চমকপ্রদ করে উপস্থাপন করি। এই জন্য একটা শেষ হতে না হতেই আর একটা কাজ বেজে যায়। আছে না নাই? এই যে আপনার সরিষার আবাদ তুলতে না তুলতে ইরি কাটা আছে না নাই? ইরি লাগানো আছে। আমি যেখানে ইরি কাটা কইছি তাও আছে। রাজ্যে কত গভীর হয়েছে বোঝা যাইতেছে। ইরি লাগানো আর কাটা একই মনে হইতেছে নাকি? কেন বললেন ঠিক আছে? আপনাদের কষ্ট হচ্ছে? সরিষা তোলার পরে কি হয়? এইটা বেজে গেছে, কয় ইরি লাগাও, ইরি লাগাও, ইরি লাগাও। ইরি লাগাইতে লাগাইতে আবার বলে ইরি, এই ভালো বোঝে। ইরি নিরাও, নিরানি দাও, নিরানি দিতে দিতে বলে সার দাও, সার দিতে দিতে বলে পানি দাও, পানি দিতে দিতে হঠাৎ করে আর একটা জমি পাখন্দ ইরে গেছে, বলে ভ্যাস দাও। কি দাও? আরো জোরে। আল্লাহ নিজে বলছেন আমি তাদের কাছে কাজগুলোকে চমকপ্রদ করে দেই, আকর্ষণীয় করে দেই। ও বান্দা বান্দি, আজকে এলাকার মধ্যে হিসাব করে দেখবেন, যাদের নামাজের কথা বললে গুরুত্ব নাই, কাজ করতে বেশি ভালো লাগে, দেখবেন ফলো করে দেখবেন এই মানুষটা আখিরাতকে তত মনে করে না। এটা আমার কথা নয়, কার কথা? আরো জোরে বলেন কার কথা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী যুদ্ধের থেকে আসার পরেই সর্বপ্রথম যেই বাড়িতে যাইতেন সেই বাড়িটা হলো ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। নবীজি কোনো এক যুদ্ধের থেকে আসার পরে আর দেরি করলেন না, আর কলিজার টুকরা নবী নন্দিনী ফাতেমার বাড়িতে চলে গেলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ফাতেমা রে, তোমার বাবা তোমার বাড়িতে এসেছে। ও ভাইরা, মেয়ের বাড়িতে বাবা গেলে খুশি লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আর এমন তেমন বাবা যায় নাই, উনি হলো রাহমাতাল লিল। এমন একজন বাবা যায় ডাক দেয়, ফাতেমা ডাক দে বলে, ও বাবা, এমন একটা পোশাক পরে আছি যেই পোশাক পরে নিয়ে তার বাবার সামনে দাঁড়াতে পারবে না। নবী বাইরের থেকে ডাক দে বলে, ফাতেমা রে, কোটিপতিরা তোমারে বিয়ে করতে চেয়েছিল রে ফাতেমা, আমি নবী তোমার হাতটা কোটিপতির হাতে তুলে দেই নাই, আমি গরিব আলীর হাতে তুলে দিয়েছি। ও ফাতেমা, তুমি কি রাগ করেছ নাকি? ও ফাতেমা, তুমি কষ্টে আছো এই জন্য রাগ করেছো? তোমার পরনে ভালো একটা কাপড় নাই। ও ফাতেমা, তুমি যেই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছো, মা ফাতেমা রে, যাই নামাজের কানিটা একটু টান দাও। ফাতেমা বলেন, আমি যাই নামাজের মুসল্লার ওই কানিটা টান দিয়ে দেখি গলিত সোনার নহর যাই নামাজের নিচ দিয়ে প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা যত খুশি নাও, এই খাজানা ফুরাবে না, যত খুশি তুমি তুলতে পারো। ও ফাতেমা, তবে একটা কথা তোমারে বলে দেই রে বেটি ফাতেমা, তুমি যদি আজকে এই সোনা তোলো, দুনিয়া চাও, আল্লাহ তোমা থেকে আখিরাতটা দূরে নিয়ে যাবে। আর তুমি যত দুনিয়া ভুলে যাবা, রব্বুল আলামিন আখিরাত তত কাছে দিয়ে দেবে। ফাতেমা কি চাও? ফাতেমা যাই নামাজের মুসল্লা টেনে দিলেন, যেমনে ছিল তেমনে করে দিয়া ঢেকে দিয়া ডাক দিয়ে বলছেন, বাবা গো, চাই না নতুন কাপড়, চাই না স্বর্ণের গহনা, যেই দুনিয়া নিলে আখেরাত দূরে যায়, আমি ওই দুনিয়া চাই না, আমি ওই আখেরাত চাই যেই আখেরাতে জান্নাতে গেলে কোনোদিন মরণ হবে না। আমাদের গুলো হইলে কি করতো? বস্তা বস্তা তুইলে স্বামী, তারপরে আগে বলতো না, তোলার পরে বলতো কাম হইছে জানো।
নিজ দিয়ে গাইলে ওইটা তো হালালি হইল, এখন স্বামীরে ফার্ম দিয়ে আবার সুদের দলে নাম লেখা। এমন মহিলা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? গহনা না দিলে বাপের বাড়িতে যাব, শাড়ি না দিলে সইলা যাব, ভাত খাবো না তে রুটি খাব, তাও খাবে না, বলো শাড়ি চাই, এক দফা এক দাবি। মানে শাড়ি কেনার ঠেলায় স্বামী কিস্তির উপরে টাকা তোলে, গয়নাক দিতে কিস্তির উপরে টাকা তোলা লাগে। এই রকম ভালো মিয়া মানুষ এলাকায় আছে মনে হয়? হ্যাঁ আছে, এমান তো গেছে। তাহলে যেই মহিলার কারণে স্বামী কিস্তি তুললো ও জাহান্নামে গেল, স্বামীকে সাথে ফিরি। কথা কয় না, কথা কন। ও মায়েরা বোনেরা, তোমাদের মহিলাদের যিনি সরদারিনী হবেন, ওই ফাতেমার জীবনী খুলে দেখো। স্বামী যেই শাড়িটা নিয়ে এসেছেন, বছরের পর বছর পরেছেন, ধুয়ে ধুয়ে পরেছেন, কাপড়ের মধ্যে ছিঁড়ে গেলে তালি দিয়েছেন, এরপরে স্বামীর বিরুদ্ধে নবীর কাছে কোনো অবজেকশন দেয় নাই। এই জন্য ফাতেমা মহিলাদের সরদারিনী হয়ে যাবে। লোভ কমাতে হবে। কি কমাতে হবে? ফাতেমা যেটা ব্যবহার করতে এইগুলাই ব্যবহার করেছে, তার আলমারির মধ্যে এক্সট্রা কোনো কাপড় ছিল না। আর আমার আপনার গুলার আলমারি খুললে বড় মানে রাখার জায়গা নাই, বাজায়া রাখবো তাও ঈদের মধ্যে দেওয়াই লাগবে। স্বামী যদি বলে এবার ঈদের মধ্যে একটু কষ্টে আছি, না দিলে হয় না, সব পুরুষের কথা কি? আমার সব বোনগুলো আসবো নতুন জামা পইরা, নতুন শাড়ি পইরা, আরে একদিন পরছে ওইটা তো নতুনই আছে, কয় না অন টাইম ব্যবহার করছি, পুরানো হয়ে গেছে, বাপ মা দিয়ে আলাইছে, আছে না নাই? এরা আবার ফাতেমার সাথে জান্নাতে যেতে চায়, নাউজুবিল্লাহ বলে। আবার বাবাজি ভাইয়েরা, আপনাদের এবার বলছি, ফাতেমার কথা শুনে মা বোনদের বললাম, এবার আপনাদের কিছু বলবো, রাগ করা যাবে না। নবীজি ডাকতে বললেন, ফাতেমা রে, তুমি শুধু কষ্টে নাই রে ফাতেমা, আমি তোমার বাবা রহমাতাল লিল আলামিন, পেটের মধ্যে 3টা পাথর বেঁধে এখনো আছি। নবীজি চাইলে আল্লাহ দিতেন না? আপনাদের কি মনে হয় দিতেন না? এটা আমি বলি নাই, নবীজি ডাকতে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী যদি আল্লাহর কাছে সম্পদ চাইতাম, আল্লাহ অল্প দিতেন না। আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানাইনি আমার পিছনে পিছনে ঘুরাইতেন, সুবহানাল্লাহ। যত খুশি নবী নিতেন, ফুরাইতো। যারা হজে গিয়েছেন উহুদ পাহাড় দেখেছেন, দৈর্ঘ্যে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দৈর্ঘ্য, 10 থেকে 12 কিলোমিটার লম্বা, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে পাহাড়টা কি একবারে ছোট? নবী বলছেন, এই পাহাড়কে সোনায় রূপান্তরিত করে আল্লাহ পাক আমার নবীর পিছনে দৌড়ানোর হুকুম দিতেন, যা দৌড়া। কিন্তু আল্লাহর নবী বলে, আমি দুনিয়া চাই নাই, আমি দুনিয়া চাই নাই, আমি চেয়েছি আল্লাহর আখিরাত, অখায়রুল লাকা মিনাল উলা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, নবী গো, এই দুনিয়ার চেয়ে আপনার আখিরাতের জীবন হবে সম্মানের, মর্যাদার। সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়া চাই নাই, আখিরাত চেয়েছে, এই জন্য আখিরাত তার জন্য মর্যাদার হয়ে যাবে। হযরত আলী দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন, এই জন্য তার দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন বড় সম্মানের হয়ে যাবে। কিন্তু আজকে আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নামাজের মধ্যে সেই সাহাবীদের জীবন চাই, পথ চাই, মত চাই, কিন্তু বাড়িতে আসার পরে বড় বিল্ডিংওয়ালা হয়ে যেতে চাই, বড় চেয়ারওয়ালা হতে চাই। কথা কয় না? কারণ এখন আমাদের নিয়ম হলো, চেয়ার যে পায় সেই গিয়ারে, যার আছে চেয়ার তার আছে গিয়ার, যার আছে চেয়ার তার আছে। নেতার তো কি শার্ট, নেতার খালাতো ভাই, চাচতো বোনের ভগ্নিপতির শালার ফুফাতো ভাই, খালুর জামার চাচতো ভাই, ওই শার্ট আগে দেয়। সম্পর্ক কি দাঁড়াইলো বাজ্যা হিসাবে মিলায়ের। এমন দিন গেছে না? কইলো বেশি কথা কবে হেনে পেরিয়ে যাবো, জানিস উপজেলা চেয়ারম্যান কি হয়? কইলো কি হয়? তখন পরিচয় দেয়, আমার আব্বার খালাতো ভাই চাচতো বোনের স্বামীর হাজবেন্ড, তার আবার চাচতো ভাই ফুফাতো ভাই শ্বশুর।
হ্যাট ঠেলা এলাকায় থাকা যায় নাই, কথা কয় না, আরো জোরে। আমরা দুনিয়া চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই, নাম চাই, জট চাই, না না, এক অন্তরের মধ্যে দুইটা কখনো থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জন্য তুমি যদি দুনিয়া চাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়া দিয়ে প্রতিদান শেষ করে দিব। কিন্তু মনে রেখে দিও, যারা দুনিয়া কামাই করে, দুনিয়া চায়, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকে তা দিয়ে দেই, যা যা আবদার করে আমি ফেরেশতাদের বলি দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? যখন কোনো ফাসিক, মানে ঈমান খুবই কম, আল্লাহর প্রতি বিশ্বাস আছে নাই নাই এরকম মানুষরা যখন চায়, ফেরেশতাতে আল্লাহ কয় দে দে দে, ডালে দে। ও চাইছে কি? আল্লাহ এই চাইছে, কয় দে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলে? দিয়ে দাও, দিয়ে দাও। চাইছে দিয়ে দাও, কারণ ওর চাওয়ার মধ্যে কোনো ভক্তি নাই, দিয়ে দাও। যখন মুমিন চায়, আল্লাহ আমি কিছু চাই না, আমার একটু ভালোভাবে চালাও, আমার সন্তানটার একটু মানুষ করো, আমি একটু কষ্টে পড়েছি আল্লাহ, এইভাবে যখন চাই, ফেরেশতারা চাওয়া দেখা তাড়াতাড়ি করে আনতে, আল্লাহ কয় ওয়েট কর। সুবহানাল্লাহ কইবেন না? ফেরেশতারা ডাক দেবাল, আল্লাহ ফাসেক চাইলে তুমি তাড়াতাড়ি দিলা, আর এই বান্দাটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পৃথিবীর জমিনে তোমার বড় খাঁটি বান্দা বান্দি হয়ে গেছে, এই মানুষটা চায়, আর তুমি বলো ব্রেক কর। আল্লাহ পাক ডাক দে বলে, ফেরেশতারা রে, ফাসেক চাইলো তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ ওর দুনিয়া পাওয়াটাই শেষ, আখিরাতের জন্য আর কিছুই বাকি নাই। আর ওই মুমিন চায়, আমি আল্লাহ আস্তে আস্তে দেই, আবার দেবও না, কারণ ওর ডাকটা আমার কাছে বড় ভালো লাগে, ওর ডাক শুনতে বড় ভালো লাগে, ওরে ডাকতে দে, আমি আল্লাহ ওরে আখিরাতে জান্নাতের মালিক বানায়া দেব। আর আমরা অবজেকশন করি হুজুরের কাছে, হুজুর ওই দেখেন নামাজ পড়ে না, ওর কত টাকা, আর আমি নামাজ পড়ি, আমাকে দে না। এরকম বলার লোক আছে না? অনেকে যায় ইমাম সাহেবরে বলে, হুজুর ওই দেখেন সুদের টাকা খায়, তাও রোগ নাই, আর আমি নামাজ পড়ি, আমার রোগ সারেই না। 18 বছর কোন নবী যাকে যেন আল্লাহ রোগ দিয়েছিলেন? আপনারা তো অনেক জানেন, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কয় বছর পরীক্ষা করেছেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, ফেরেশতারা ডাক দে বলে, ও মালিক, তোমার আইয়ুব ডাকে, তুমি ইচ্ছা করলেই তো ভালো করে দিতে পারো। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, না না না, আমার আইয়ুব কষ্টে পড়ে যত ভক্তি নিয়ে ডাক দেয়, আমি আল্লাহ শুনতে বড় ভালো লাগে। এই জন্য মুমিনদের আল্লাহ দুনিয়াতে কম দিবেন, আখিরাতে বেশি দিবেন। সুবহানাল্লাহ। আর যারা ফাসিক কাফের, আল্লাহ দুনিয়াতে ঢেলে দিবেন, আখিরাতে জাহান্নামে পাঠাবেন। কোন দলে থাকবেন আপনার ব্যাপার। ও পৃথিবীর মানুষ, দুনিয়া যারা চায়, আল্লাহ দুনিয়া দিয়ে শেষ করে দিবেন, আখিরাতে দিবেন না। শুধু তাই নয়, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাদের জন্য কিয়ামতে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কিছুই আর বেঁচে থাকবে না, আখিরাতটা শূন্য হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে অল্প জমি জমা পেয়েছিল, অল্প টাকা পেয়েছিল, কষ্ট করে দুনিয়ায় চলেছে, দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করেছে, কিন্তু অধৈর্য হয়ে যায় নাই। ওই দিন তারা কিয়ামতের দিন দেখবে, আল্লাহ উহুদ পাহাড় সমান তার জন্য রেডি করে রেখেছে। ফাসিক ব্যক্তিগুলো বলবে, আল্লাহ ওরে এত দিলে আমারটা কই? আল্লাহ বলবে, কেন, আমি কি দুনিয়ায় বলি নাই যে দুনিয়া চাই, আমি তারে দুনিয়ায় দিয়ে শেষ করে দেব? আলেমকে তোমাদের শোনাই নাই?
ও এলাকার মুসলমান, পূর্ব রামনগরের মুসলমান, এলাকার মানুষগুলো ওই দিন আপনারা কিন্তু না বলতে পারবেন না, কারণ এলাকায় অনেক ওয়াজ হয়েছে। আজ পর্যন্ত এটা যদি না শুনে থাকেন, আজকে শুনে গেলেন যে যারা দুনিয়া চায় আল্লাহ দুনিয়ায় দিয়েই তাদের শেষ করে দেয়, আখেরাতে কিছুই দেবে। এইবার বলেন তো, আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? জোরে বলেন, কি চাই? আরো জোরে দুই হাত তুলে দেখান কারা কারা আখেরাত চাই। ভাইয়ের স্লোগান বড় ভালো ছিল, আওয়াজটাও ভালো ছিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার হয় মার দেয়, মুসলমানরাই শুধু হুঁশিয়ার থাকতে পারি। কথা বলে না? ওরা যখন মার দিবে তার আগে আপনার ভাই থেকে আপনাকে আলাদা করবে, সামান্য বিষয় নিয়ে মারামারি লাগাইবে। কথা কয় না? আজ মারামারি আছে না নাই? আসল ঘরে মাসুল নাই, ঢেকির ঘরে সাদোয়া। নামাজের ফরজ চলে যায়, সমস্যা নাই, অজিব ভঙ্গ হয়, সমস্যা নাই, সুন্নতার মুস্তাবলিয়ে কিলিয়া আছে না নাই? মোনাজাত একজনকে করবো আরেকজনকে করবো না বলে মসজিদ বা এইগুলো ওরা করতেছে, ওরা হুঁশিয়ার হয়ে ভাগাভাগি আগে করতেছে, কারণ একসাথে যখন হরিণ থাকে ওই দলের মধ্যে সিংহ হামলা করে না, ওইটার উপরেই ঝাঁপায়া পড়ে যারে আগে আলাদা করে। কথা বলেন না কেন? আজকে সামান্য বিষয় নিয়ে মুসলমানের মধ্যে মারামারি আছে না নাই? এই জন্য ওরা হুঁশিয়ার আছে, আমরা হুঁশিয়ার হতে পারি? সুন্নত নফল মুস্তাহাব বিষয় নিয়ে মারামারি, অথচ ফরজ বিষয় নিয়ে কোনো মারামারি। এই জন্য হুঁশিয়ার হয়ে থাকবেন, আখিরাতের ময়দানে কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি জানো, কিন্তু একটা জিনিস তাদের জন্য বেঁচে থাকবে, ওই মানুষগুলো ওই দিন বলবে, আল্লাহ আমাদের জন্য তুমি কি অবশিষ্ট রেখেছো? আল্লাহ পাক বলবে, দুনিয়ার জমিনেই দিয়েছিলাম, আখিরাতে কিছুই নাই, তবে একটা জিনিস তোমাদের জন্য আছে। আল্লাহর মুখে কথাটা শোনার পরে মানুষগুলো একটু আশ্বাস পাবে, হায় আল্লাহ যেহেতু বলছে একটা জিনিস আছে, তাইলে মনে হয় দামি একটা জিনিস দিবি। দামি একটা জিনিস কিছুই নাই, কয়টা আছে? কিছুই নাই, কয়টা আছে? তোমাদের জন্য কিছুই রাখা হয় নাই, একটা জিনিস আছে। মানুষগুলো বড় আশা নিয়ে জিজ্ঞাসা করবে, ও মালিক কি আমাদের জন্য রেখে দিয়েছেন? ওই দিন রব্বুল আলামিন বলবে, বান্দারে শোনো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। ও বান্দা বান্দি, তোমরা যারা দুনিয়ার জমিনে দুনিয়া নিয়ে মেতেছিলা, আজকে আখিরাতে তোমাদের জন্য কিছুই নাই, আছে একটা জিনিস, সেটার নাম হলো জাহান্নামের আগুন। আছে যেটা, সেটা কি? এত সময় যেই মানুষগুলো আশা নিয়ে হা করে আল্লাহর দিকে তাকায় ছিল, আল্লাহ একটা জিনিস দিবে, খুব ভালো জিনিস। আল্লাহ যখন বলবে তোমাদের জন্য জাহান্নামের আগুন অবশিষ্ট আছে, মানুষগুলো বড় আফসোসের কাতারে চলে যাবে, আপসেট হয়ে যাবে, তাহজান, তারা হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহ আমরা ভেবেছিলাম আজকে ছোট জান্নাত দিবা, আমরা মনে করেছিলাম আখিরাতে একটা জিনিস বাকি আছে, হয়তো একটু আরামে রাখবা, কিন্তু তুমি বলো জাহান্নাম। এই মুহূর্তে মানুষগুলো জাহান্নামের আগুন দেখতে পাবে, আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কি পাবে? নিজের চোখে জাহান্নামের আগুন দেখতে পাবে। তিরমিজির বর্ণনায় নবী বলেন, ইয়াখরুজুনুকুম মিনান নারি ইয়াউমাল কিয়ামাহ। ওই দিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটা বিশাল বড় মাথা আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কি বের করে দেবেন?
বিশাল বড় একটা আগুনের মাথা বের হয়ে যাবে মানুষের মতোই। নবীজি হাদিসের মধ্যে বলেন লাহু আইনানে তুবসিরানে, ওই আগুনের মাথার দুইটা চক্ষু থাকবে, চক্ষু দিয়ে দেখতে পাবে। অজুনানে তাসমিআনে, তার দুইটা কান থাকবে, আগুনের মাথা শুনতেও পাবে। ওয়ালিসানুন ইয়ান্তিকু, ওই দিন ওই আগুনের মাথার একটা জিহ্বা থাকবে, জিহ্বার সাথে জিহ্বার দ্বারা সে বলতেও পারবে। আরো জোরে। শুধু আল্লাহ ওই দিন জাহান্নামের আগুন মাথা বের করবেন না, মাথার দুইটা চক্ষু থাকবে, দুইটা কান থাকবে, বলার জন্য একটা জিহ্বা থাকবে। নবীজি বলেন ওই জাহান্নামের আগুন কিয়ামতের মাঠে এসে বলবে ইন্নী উনীকুম মিন সালাসা, আজকে আমি এই আখিরাতের ময়দানে এসেছি 3 শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে যাব। কয় শ্রেণী? আরো জোরে। ওই দলে আপনারা আছেন কিনা জানার দরকার আছে না নাই? ওই দিন জাহান্নামের আগুন বেঁচে আছে, মানুষগুলো হতাশ হয়ে যাবে। ইতিমধ্যেই জাহান্নামের বড় একটা মাথা বের হয়ে আসবে। আসার পর আল্লাহর কাছে বলবে আমি 3 শ্রেণীর মানুষকে নেবার জন্য এসেছি। মানুষগুলো থরথর করে কাঁপবে, না জানি কার নামটাই কাতারে উঠে যাবে। মানুষগুলো ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, জড়সড় হয়ে যাবে। ও পৃথিবীর মানুষ, ভালো করে লক্ষ্য করবেন, আপনাদের এলাকায় কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, ওই আগুন নিভাতে যাইয়া কোনো মানুষ সহজে আগুনের কাছে যায় না। যতদূর আজ থাকে ততদূর যায় না। আজ যেখানে নাই ওই জায়গায় নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে। একটু হানা কথা বলতে হবে, ঠিক কিনা? পানি দেয় তাও দূর থেকে, আগুনের যেখানে আজ ওই জায়গায় মানুষগুলো যায় না। হঠাৎ করে ওই বাড়ির আগুন যদি আপনার এই পাশে পালার মধ্যে লেগে যায়, ওই মানুষগুলো 2 আগুনের মাঝখানে যখন পড়ে যায়, বলেন তো ভয় লাগে কি লাগে না? মানুষগুলো জড়সড় হয়ে যায় কি যায় না? যেই রাস্তার মধ্যে 100 জন মানুষ ধরবে না, ভয়ের কারণে একটা রাস্তার মধ্যে আপাতত 500 মানুষ কিন্তু জড়সড় হয়ে দাঁড়িয়ে যায়। এটা ভয়ের কারণে হয়, বাঁচার তাগিদে তারা জড়সড় হয়ে 100 জনের জায়গায় 500 জন দাঁড়াইছে। কথা বলে না, কারণ একটু আগালেই আগুন, একটু আগালেই কি জাহান্নামের মানুষগুলো এইভাবে ভীত হয়ে যাবে। 100 জনের জায়গায় 500 জন দাঁড়িয়ে জড়সড় হয়ে শুধু চাপতে থাকবে, চতুর্দিকে মাথাটা বেষ্টন করে ফেলবে, বড় মাথাটা আগুনের মাথাটা বেষ্টন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আগুনের মাথা 3 শ্রেণীর মানুষকে নেবার জন্য এসেছো, বলো তারা কারা? ওই আগুনের মাথা ওই দিন বলবে ও মালিক, আজ এই কিয়ামতের মাঠ থেকে বিনা হিসেবে 3 শ্রেণীর মানুষকে আমার সাথে করে নিয়ে যাব। তার মধ্যে 1 নাম্বার আনজাবি, আপনার 1 নাম্বার হলো যে গর্ব করেছে, অহংকার করে দুনিয়ায় চলেছে, বিকুল্লি জাব্বারিন আনিদি। 1 নাম্বার দল হলো অহংকারী দল। কি দল? জোরে, যারা এখনো বলেন নাই ভিতরে অহংকার আছে মনে হয়, জোরে জোরে, আরো জোরে। অহংকারী এলাকায় আছে না নাই? কারো টাকার অহংকার, কারো জমির অহংকার, কারো দোকানের অহংকার, কারো বংশের অহংকার, কারো ভাইয়ের অহংকার, কারো বাবার অহংকার, কারো আবার শ্বশুর বাড়ির অহংকার। কথা কয় না? কয় বেশি কথা কইবি, শ্বশুর আমার এসপি ধরায় দিয়ে লাল দালানের ভাত খাওয়াইব। কেউ আবার এমপির লোক হওয়ার কারণে বলেন তো অহংকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি অহংকার করো পরিণতি শুনে রাখো, অহংকার পতনের মূল। এখানে 2টা মিনিট কথা বললে বুঝতে সুবিধা হবে। সম্মানিত হাজিরিন, আসমানের উপরে যেই গোনাটা সর্বপ্রথম হয়েছিল, গোনাটার নাম হলো অহংকার। আর জমিনের মধ্যে প্রথম যেই গোনাটা কায়েম হয়, ওই গোনাটার নাম হলো হিংসা। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ? আসমানের উপরের প্রথম গোনার নাম কি? জোরে।
আবা ওয়াস্তাকবারা, কোরআনের দলিল অনুযায়ী যেইটা করেছিল শয়তান। তার মানে অহংকার করা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, অহংকার করা শয়তানের কাজ। কথা বলা লাগবে। এই এলাকায় যে অহংকার করবে, মনে করবেন ওই দিন আগুনের মাথা তার সাথে করে নিয়ে যাবে। পৃথিবীর মানুষ যখন আগুনের মাথা তার জবান দিয়ে ডেকে ডেকে বলবে বিকুল্লি জাব্বারিন আনিদিন, আজকে আমি প্রত্যেক অহংকারীকে আমার সঙ্গে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ওই দিন মালিক ফেরেশতাকে তখন ডাকতে বলবে, ও মালিক ফেরেশতা, আমার আগুনের মাথা যখন বলেছে অহংকারীদের সাথে করে নিয়ে যাবে, তাড়াতাড়ি অহংকারীদের আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো। ওই দিন সব অহংকারগুলো ভয় পেয়ে যাবে, জড়সড় হয়ে যাবে, পালানোর চেষ্টা করবে। কিন্তু কিয়ামতের দিন পালানোর জন্য কোনো পথ তারা পাবে 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 বাংলাদেশের গুলো পাবে। হ্যাঁ, অহংকারী হয়ে যাবেন না। খবরদার, আপনাদের কাছে একটি নিষেধ করে গেলাম, যদি সম্ভব হয় মানবেন। আর যদি মনে করেন হুজুর বলে গেল আমি মানলেই কি না মানলেই কি, তাহলে আপনার ব্যাপার অনুরোধ করে বলে গেলাম, প্রিয় সম্মানিত হাজিরিন, অহংকার করবেন না। অহংকার বড় পতনের মূল। বারে বারে পড়েছি, নিজের চোখেই দেখেছি, এখন দেখতেছি কত মানুষ মুখ বের করে করে কত কথা বলতো, সময় পরিবর্তন হয়েছে, কথা বলা দূরের কথা, বেনে ওঠে কিন্তু মুখের মধ্যে মনে হয় সুকা ঢেলে দিছে। যাদের কথার স্পিরিটের কারণে এলাকার মানুষ থাকতে পারে নাই, ঠিক করে বলুন। যাদের আচরণ দেখে মনে হয় কোনোদিন তারা মারা যাবে না, যাদের বাক শক্তির পাওয়ার দেখে মনে হতো এই দুনিয়ার জমিনে তারা মনে হয় আজীবন টিকে থাকবে, অহংকার যে পতনের মূল আল্লাহ পাক বারে বারে প্রমাণ দিয়েছেন। আমার মা বোনেরা, আপনাদেরও বলে যাই, বাড়ির অহংকার, ভাইয়ের অহংকার করবেন না। বিয়ের পরে আপনার স্বামী হলো বড় পীর, আপনার স্বামী হলো বড় হুজুর, হুজুর খুশি, পীর খুশি, তো আপনি জান্নাতি। পীরের পা ফাটা হোক সমস্যা, পীর মানে কি স্বামী, স্ত্রীদের পীর মানে কথা বলে না আরো জোরে। তো পীরের পা যদি ফাটা হয় সমস্যা কি? আজকে পা একটু ফাটা হয়েছে, ল্যাপের নিচে নেয় না, এমন স্ত্রী আছে না নাই? কয় খেতা নিয়ে ঘুমাও, যে পা আছে না, বললাম শীতের দিন অনেক স্বামী কষ্টে থাকে, কেরে ভ্যান চালাচ্ছি, রাত বাজে 12টা, শীতের দিনে গাটা একটু গরম করা দরকার। আসার পরে কাছে যাইব, কয় খবরদার, কথা কয় না, এমন বাধা দেওয়ার লোক আছে না নাই? ও মায়েরা, তোমাদের বলছি, স্বামী তোমার পীর, স্বামী তোমার হুজুর, কিন্তু আমাদের এলাকার মা বোনদের টেন্ডেন্সি হলো স্বামী বললে শোনে না, ফকির বললে ছাড়ে না, স্বামী বললে করে না, ফকিন্নি বললে ছাড়ে না। এই শরীর যদি একটু খারাপ হয়, স্বামী বলে চলো ডাক্তার বাড়ি যাই, ভাঙ্গো যাই, কয় তো তোমার ডাক্তার বাড়ি, ওই ফকিন্নির কাছে যাই, 10 টাকায় সব শেষ। 10 টাকায় মাথা ঘুরাইয়া ঘুরাইয়া আছে না নাই? এগুলো সব ভাওতাবাজি, ধান্দাবাজি ছাড়া কিছুই। কষ্ট হলো? হক কথা বলতেই আপনি যদি এখন 10টা কথা বলেন, 2টা সত্য হবে, মিলে যাবে, এটাই স্বাভাবিক। ওনারাও টাকা নিয়ে মাথা ঘুরায়া ঘুরায় মাঝে মাঝে বলে সব ঠিক হয় না, 2-1টা ঠিক হয়, যারটা ঠিক হয় ও নিজেই মাইক নিয়ে প্রচার করে। এত দ্বারা জানানো যাচ্ছে ও অমুক এলাকায় ফকিন্নি আছে, আমাকে বলছিল সব ঠিক হয়েছে, আপনিও যায়েন। কথা বলে না, কথা বলে না। এই মানুষরা নাকি আবার ভবিষ্যৎ বলে দেয়, নাউজুবিল্লাহ বললেন না? নবীজির মতো মানুষদের কাছে 10-20 টাকা দিলে মাথা ঘুরাইয়া ঘুরাইয়া বলে আগামী 1 বছরের মধ্যে আপনি খটি ফতি হয়ে যাবে।
কি হবে? কোটিপতি। কি পতি? যদি পরের দিনে যায় কয় ওই 1 বছর হইছে কোটিপতি হয় নাই, কয় আমি তো বলছি কোটিপতি হবেন। আপনি তো শুনতে ভুল করছেন। কোটিপতি মানে কি? আমি বলছি আপনি যা আছেন তার চেয়ে ছোট হইবেন। আপনি যে খুশি হয়ে গেছেন আমি তো আর জানি না। আর এদের অভ্যাস হলো দুইটা, যদি বউ যায় শাশুড়ির নামে বেজাল লাগাইব, আর শাশুড়ি গেলি বোন নামে বেজাল লাগাইব। কমন ওয়াজ দুইটা। আপনি কে হন? খালি আমি একটা ছেলে বিয়ে দিছি, শরীরটা ভালো যায় না। ও আপনি তো একবারে অভিশাপ বাচ্চা নিয়ে আনছে। তাহলে কোন তো শাওরের মেজাজটা কিরম হয়েছে? কথা কয় না। আগুন। কি হয়েছে? আবার যদি বেটার বউ যায়, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? শরীরটা ভালো যায় না, বিয়ের পরে কি খাই কিছু ভাল থাকে না। তোমার শাওরি একটু চঞ্চল না? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো ধরছেন, আমার শাওরি তো চঞ্চল। কয় খালি পাড়া বেড়ায়? হ্যাঁ। কয় হ পাড়া তো বেড়ায়। আবার মহিলারই কথা কয়, আরে মহিলা আইলে তো কথা কইবে, এটা তো কমন বিষয়। কিন্তু ওই যে ফকিন্নি কইতাছে, ও চিন্তা করতেছে হয়তো মনে হয় ওহি নাজেল হইতেছে। কোরআনের ওহিদ যত বিশ্বাস না করে, অনেক মহিলা ফকিন্নের মুখের কথা তার চেয়ে বিশ্বাস করে। ঠিক কেন বলে? কয় আর করে তাকা থাকি, উরে বাপরে। তো কয় তো তোমার নামে সে সব বদনাম করে। আর কি দিয়ে কি খাওয়াইছে মারে, তোর বাসার চান্স খুব কম। তাহলে বউর বেটার বউর মেজাজ কি হয়েছে? শৌরের মেজাজ কি? বেটার বউর মেজাজ। সেই আগুন আগুন ডিপ লাগলে তো ফায়ার হইব। কথা কয় না। এই জন্য ম্যাক্সিমাম সংসারে এখন শান্তি শান্তি। অনেকে আবার দুঃখ করে, অনেক শাশুড়ি কয় হুজুর দোয়া করেন মরিয়া যাতে যায়। কে মরবেন? কে কি হয়েছে মা? হইলো হুজুর এই দুনিয়ায় শান্তি নেই, মরিয়া গেলি মনে হয় শান্তি পাবো। তখন কই যে মরিয়া তো যাইবেন, আমল কি আছে? কয় ও জানি না, কবরে যা হইয়ে থাকবো। এরকম লোক আছে না? মানে উনি মনে করতেছে কবর খুব সহজ, কবর খুব সহজ, মনে হয় মরে গেলেই বাঁচি। কথা কয় না। এই জন্য অনেকেই বিষ খায়, ফাঁস নেয়, টেনের নিচে মাথা দেয়। এরা মনে করে এই কষ্টটাই শেষ। ও ভাই, ও বোনেরা, দুনিয়ার এই কষ্ট শেয়ার করার জন্য তোমার লোক আছে, ভাই আছে, বন্ধু আছে, বাজার আছে। কবর একবার ঢুকলে শেয়ার করার মতো কেউ আছে নাকি? কথা বলেন, আছে? আছে। কবরে যাবেন তো আর কেউ আপনাকে দেখবে না, একবার ইতিম আপনি, একদম ইতিম। আপনার জন্য আর কেউ থাকবে? আপনারা যারা মনে করেন মরণটাই সমাধান, নট। মরণ সমাধান তাদের হবে যারা ঈমান আর আমলে পরিপক্ক হয়। এদের মরণটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলছি, জাহান্নামে যাবে অহংকারীরা। আপনার বাবার বাড়ির অহংকার করবেন না, ভাইয়ের অহংকার করবেন না, স্বামীর অহংকার বাবার বাড়িতে করবেন। সুবহানাল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ। এই খবরটা মা বোনদের কাছে দিবেন। মা বোনরা কি অশ্রণে আছে? ওরা আছেই তো। তাহলে মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, আপনার স্বামীর যতটা গুণাগুণ এইটা বাপের বাড়িতে বলবেন। খুশি হবেন কে? আল্লাহ এবং তার রাসূল খুশি হবেন। ফাতেমার সঙ্গে আপনি জান্নাতি হয়ে যাবেন। স্বামীর দোষগুলো ঢেকে রাখবেন, গুণগুলো বলে দিবেন। আর আজকে দোষই ঢেকে রাখে, যত গুণই ঢেকে রাখে, দোষ যা আছে। এই জন্য অনেক মা বোন আবার বলে হোদা চলো না বাপের বাড়ি যাই 2 মাস হয়েছে ফাফর আটকে গেছে। এই ফাফর আটকার ফেলে আর এলাকায় আছে না? কিরে ফাফর আটকে কেন? স্বামীর বাড়ি থেকে ফাফর আটকে কেন? তার মানে স্বামী যাই খেয়া কয় এবার তুমি যাও। কেন স্বামীর যাওয়া লাগবে কেন? বউ যতদিন থাকবে স্বামীও ততদিন থাকবে। কথা কয় না। এটা ইসলামের বড় একটা নিয়ম। সুবহানাল্লাহ। এটা বড় একটা সুন্নাত। এটা পালন করবেন, সম্ভব হলে পালন করবেন। আমি করি, বাস্তব কথা কইতেছি। দাদা শ্বশুরে কয়া দিছি আপনার লাতিনরে যতদিন রাখবেন আমি ততদিন। লাতিনরে পাঠা দিবেন, আমু চলে যাবো। আজকে শ্বশুর বাড়ির নিচ দিয়ে আসছি, কেমন যেন যাইতেই মন চায় না। বউ থাকলে গাড়ির চাকা খালি ওই দিক গড়ে। কথা বুঝছেন? তো কথা হলো এইটাই বড় সুন্নাত। স্ত্রীকে সাথে রাখবেন, ও যতদিন থাকবে 2-1 দিন যা থাকলো নিয়ে আবার চলে যাবেন। সুবহানাল্লাহ। স্বামী ছাড়া থাকার অর্থই হলো এখন আজরাবে। আজরাই না বোঝেন?
করে তাকা রয়েছে সবাই, মনে আমি রসগোল্লা খাবিয়ে দেবো। তো কথা কন আজরাই না, বোঝেন না? আপনি তারায়া দিয়া বাবি আপনার ওই যে দুই এক বাবি বা ওই বোন যাই থাক, বোন জামাই মা বাপের সামনে নিয়া ও জানো কি হয়েছিল, এই যে শুরু হইল 4 দিন 5 দিন ঘুমের ঘুম নাই, আপনার ওই গোসল ঠিক মতো নাই, খালি এই বেটি কি হয়েছে, না কার সাথে বিয়ে দিছ মা, এর নাম বলে ফাফর আটকে গেলে ফাফর খোলে। মনে রেখো মা বোনদের বলে যাচ্ছে, তোমার যদি ফাফর লাগে সবচেয়ে বড় ফাফর খোলার জায়গা হলো স্বামী। সুবহানাল্লাহ বলেন। আর স্বামীকে বাইপাস করে তুমি বাড়িতে গিয়ে ফাফর খোলো, ওই ফাফর আটকেবে বলি খুলবে, কারণ তোমার জন্য স্বামী যে দরজা খুলে দিতে পারবে, যেই শান্তির দরজা স্বামী খুলে দিতে পারবে, ওই দরজা পৃথিবীর কোন মানুষ আর খুলে দিতে পারবে না। আজকে স্বামীকে সাইড করে দিয়া বাপের বাড়িতে যাওয়ার মহিলা এলাকায় আছে না নাই? স্বামী থাকে বাড়িতে, দুলাবার সাওয়ালের সন্নতে খাতনা খাইতে যায় একা একা, কথা কয় না? সম্মানিত মা বোনের, এই জন্য বলছে অহংকারী হয়ে যাবেন না। আজকে যত ঘটনা ঘটতেছে অহংকারী হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের একটি ঘটনা দেওয়া হলো, একজন স্ত্রী তার স্বামীর গলা কেটে দিছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। একজন স্ত্রী কতটা ভয়ঙ্কর হলে, স্বামীর দেহটা খাটের কানের উপরে পড়ে আছে, যেই দা দিয়ে গলা কেটেছে দাটা ওই আপনার মেজের মধ্যে রেখে স্ত্রীটা হেলান দিয়ে বসে আছে, হাত দিয়ে দেখাইতেছে, ও মহিলা একটাবার কি স্মরণ করলি না রে মা, এই স্বামী তোর সুখের জন্য মাজায় গামছা পেঁচাইয়া ভ্যান চালায়, এই স্বামী নামক দৌলতটাই তোমার আবদার মেটানোর জন্য, যেই সূর্যের তাপের নিচে তুমি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারো না, ওই সূর্যের তাপের মধ্যে সারাদিন ধান কাটে, সরিষা তৈরি লাগায়, তোমার মুখে একটু হাসি তুলে দেওয়ার জন্য গভীর রাত্রে সবাই ঘুমায়, তোমার স্বামী ঘুমায় না, তোমার জন্য খাবার আনবে, চাউল কিনবে, তোমাকে একটা গহনা গড়ে দিবে, এই জন্য রাতেও খাটনি করে, দিনেও খাটনি করে, শরীর বিয়ের আগে যা ছিল বিয়ের পরে শরীরটা চিকনা হয়ে গেছে, এরপরেও তার মুখের দিকে তাকানো যায় না। মা বাবা ডেকে বলে, বাজান রে কি শরীর তোর কি হয়ে গেছে, লোকটা ডাক দে বলে, ও মা আমার বিবির আবদার রাখার জন্য ইনকাম করতে হবে, আমি কার কাছে যাই চাবো যে আমার স্ত্রী এইটা চায়, আমার স্ত্রী তো তাদের কাছে ছোট হয়ে যাবে, এই জন্য আমি তার আবদার পূরণ করার জন্য দিন রাত কষ্ট করি। যেই স্বামী দিন রাত কষ্ট করে এত কিছু করলো, ওই স্বামীর গলায় ছুরি চালাইতে তুমি কি 2 বার ভাবলা না? পছন্দ হলো না, ইসলাম বিধান করে দিয়েছে একেবারেই যদি অসহ্য হয় তালাক দিয়ে দাও। এই যে হত্যা করলা, নিজের জীবনকে পরকালের জীবনে তুমি জাহান্নামী বানায়া ফেললা, আজীবন পর্যন্ত মানুষ তোমাকে মার্ডারার বলে চিনবে, ঠিক কিনা? আর যারা এখন বিয়া করেন ওরা মনে করবে বিয়া মানেই জবা, বিয়া মানে ওরা বয় বিয়েই করবো না। আর যুবকরা যদি একবার হরতাল দেয়, বাপের বাড়িতে বস হয়ে থাকা লাগবো, কথা কয় না? আরো জোরে। 20 বছরে যদি বিয়া না হয় বাপ মার টেনশন বাড়ে না কমে? কথা কম। 22 বছর হইলে হুজুর যেমন তেমন একটা ছেলে দেন তো বিয়াকে দিয়ে লাই, মানে বাপ মার বোঝা হয়ে গেছে, তোমাকে 22 বছর পালতে পারে না, আর বিয়ার পরে 50 বছর হয়েছে এখনো অনেক স্বামী তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ কি বলা যায় না? বাপের বাড়িতে 22 বছর গেলে তুমি বোঝা হও, স্বামীর কান্দে উঠেছ, 50 বছর ডান্সে বোঝা হয় নাই, সেই স্বামীর গলায় ছুরি চালাইলা, শান্তি কই পাবা? কই পাবা তুমি? তোমার নসিবে শান্তি। মনে রাখবেন, যেই স্ত্রী প্রথম স্বামীতে সুখী হয় না, মারা গেলে সেটা ভিন্ন ব্যাপার। যেই স্ত্রী বিবাহিত প্রথম লাইফের স্বামী দ্বারা সুখী হতে পারে না,
ওর জন্য পরবর্তী যত ফেরেশতাই নেই বিয়ে দেন, সুখী হওয়া দ্বিগুণ কঠিন হয়ে যাবে। কারণ কথায় কথায় খোটা দেবী বিয়ের তো তখন জ্বালা যার কত হইব তখন বুঝো। অতএব একটাতে খুশি হবা, মানায় নিবা। মা বোনদের বলছি যাদের বিয়ে হইছে, বলো তো দেখি তোমার যে সংসার থেকে তুমি গেছো, এটার চিন্তা করলেই তো তুমি হয়তো হিসাবটা মিলে যেত যে আমার বাড়িতে তো ভাবি আছে, আমার তো মা আছে। তোমার মাটা কত ভালো যে তোমার বাবির সাথে প্রতিদিন ঝগড়া করে, কথা কয় না? তো তোমার শাশুড়ি তো আর প্রতিদিন করে না, সপ্তাহে একদিন একটু ভালোর জন্যই বলে। এত রাগ হয় কেন? ও নিজের মাই জন্য ওইটা আর ধরে না। আবার এই মেয়েটাই যখন বাপের বাড়িতে যায়, মার পক্ষ নিয়ে বাবির সাথে ঝগড়া করে। বললাম তোমার কষ্টটা কষ্ট, ওই মেয়েটার কষ্ট কষ্ট নয়। তা তুমি কেন মার পক্ষ নেও? এখানে তো বাবির পক্ষ নেওয়া উচিত। আমি বউ, ও বউ, ওরে বলবে কেন? কথা কয় না। এইটা কি বলে? বলে না। সম্মানিত ভাইয়েরা, যাই বললাম, তাহলে 3 শ্রেণীর মানুষকে আগুনের মাথা নিয়ে যাবে। কয় শ্রেণী? তার মধ্যে একটা বললাম বিকুল্লি জাব্বারিন আনিদিন, যারা পৃথিবীতে অহংকার করবে। কি করবে? অহংকার হয় বংশের, আগেই বলেছি বংশের অহংকার আছে না নাই? আপনার টাকার অহংকার আছে না নাই? সম্পদের অহংকার আছে না নাই? বাড়ির অহংকার আছে না নাই? ছেলের অহংকার আছে না নাই? বলেন তো ভাইরা, কোনো অহংকার এই কবরে কাজে লাগবে নাকি? জোরে বলুন, কাজে লাগবে কি? আমি যদি বলি পারমাণবিক বংশের পোলা, কাজে লাগবে। আমি যদি বলি 2 তলা বিল্ডিং থেকে এসেছি, কাজে লাগবে। আমি যদি বলি 30 বিঘার সম্পদের মালিক আমি, কাজে লাগবে। এইটা দুনিয়ায় লাগে, কবরে গেলে কোনো কাজে লাগে না। ওই জায়গায় একটা কাজে লাগবে, ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। তুমি রাসূলুল্লাহর উপরে রাসূলুল্লাহর দল করে এসেছো কিনা, এইটা কবর দেখবে পৃথিবীর মানুষ। এই জন্য কবরে যাওয়ার পূর্বে অহংকার ছেড়ে দিতে হবে। আমার যুবক ভাইদের বলছি, আজকে রাস্তাঘাটে মারামারির অভাব নাই, ঠেলাঠেলির অভাব নাই, হুন্ডার পিকআপের অভাব নাই। কথা বলেন। একজনের অ্যাপাসি আর একজনের আপনার ইয়ামাহা, ও যদি একটু টান দেখো আমি কিসে কম, ও দিছে ফার্স্ট গিয়ার, এও দেয় ফার্স্ট গিয়ার, ও দেয় পিকআপ টান, এও দেয় পিকআপ টান, যাইয়া একটা তো সাইড দিয়ে বাড়ায় যায়, আর একটা বাড়াইতে পারে না। মানে টাকের পাশার সাথে লাইগে আর আগা নাই। কথা কানা এরকম আছে না? এরকম আছে না? এদের কাছে হলো বাইকের অহংকার। আমার বাপ কিনে দিয়েছে, নিজে কিনে চালায়া দেখো। বাপের টাকায় খুব ভালো লাগে। নিজে যেদিন কিনবা ওই দিন আর 8টি আর কিনতে পারবে না। ওই দিন হিসাব করে কিনবে, সিলেক্ট করবা, বাবা 8টি না 8টি নি। কথা কেনা তেলের চিন্তা করে ওই দিন সন্তানকে বলবা, আর তুমি আজকে পিকআপের অহংকার করো, বংশের অহংকার করো, ফোনের অহংকার আছে না নাই? জোরে বলেন। একজন যদি স্যামসাং, আর একজন কয় রিয়েলমি, আর একজন কয় আইফোন। কি ফোন? আইফোনের অহংকার। সুন্দর করে বাঁকা তারা করে ছবি তোলে, আর মানুষ যে দেখায়, দেখো আমি আইফোন পালি, আইফোন পালি। ও যুবক ভাই, অহংকারের সময় এখন নয় রে। একটু মানুষ হও, লেখাপড়া করো। তুমি যেই দিন প্রতিষ্ঠিত হয়ে যাইবা, ওই দিন এলাকার মানুষ তোমাকে নিয়ে অহংকার করবে। ওইটা হলো সত্যিকারের অহংকার। লোকে যারে ভালো বলে ভালো সে নয়, আপনার নিজে যে ভালো বলে ভালো সে নয়, লোকে যারে ভালো বলে ভালো সেই হয়। ও যুবক ভাইয়েরা, নিজে নিজে ভালো সাজতে যায় না, নম্র হও, ভদ্র হও, অহংকার ছেড়ে দাও। এলাকার মানুষ একদিন তোমাকে নিয়ে অহংকার করবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এইরকম যুবক আমরা চাই কি চাই না? এর কিছু রুলস আছে। এখানে যুবক কারা আছেন? লিল্লাহে তাকবীর। যারা যুবক যুবক, হ্যাঁ টান টান খালি যুবক, হ্যাঁ শুধু যুবক যারা, হাত নামান। পকেটের মধ্যে বা সিপার মধ্যে বালিশের নিচে অ্যান্ড্রয়েড ফোন থাকে, কার কার হাত দেখান তো। কার কার বড় ফোন থাকে? সাথে 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 টান টান টান, হ্যাঁ টান টান দেখান। ফোন থাকার পরে না দেখালি না, যা দোয়া করার করিয়া যাব নে। টান টান।
ওই যে এখনো উঠতেইছে। বড় ফোন আর যার আছে নাই, বড় ফোন আলো নাই আর হাত নাবান। অনেকেই কায়দায় দেখাইছে, অনেকেই বেকায়দা চিন্তা করে দেখায় নাই। আমি খারাপ কথা বলবো না, যারা বড় ফোন আছেন অনুরোধ করে গেলাম ওই ফোনটা আপনার কাছাকাছি রাখবেন না, এইটা ক্ষতি হলো আপনার। আমার ভাইয়েরা, এই ফোনের রেডিয়েশন কি মনে করেন আপনি? ফোনের রেডিয়েশন আপনি কি মনে করেন? আজকে অনেক মানুষ না বুঝে ফোনটা বুক পকেটে রাখে, এই জন্য হার্টের রোগ আছে না নাই? বিজ্ঞান বলছে এই ফোন যদি দীর্ঘদিন এই পকেটে রাখেন আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, বাল্ব নষ্ট হবে, আপনার যৌন শক্তি হারায় যাবে। এই জন্য বলেন যত ফোন বাড়তেছে হার ভালো বাড়তেছে না কমতেছে? আরো জোরে। আমি কি খারাপ কথা কইতাছি? ফোনটা যারা ইউজ করেন তাদের জন্য বলছি। ফোনের রেডিয়েশন নিয়ে একজন বিজ্ঞানী ওই পরীক্ষা করার জন্য একটা রুমের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে রুমটারে বন্ধ করে দিয়া দুইটা ফোন কল যোগ করে দিলেন। এই ফোন থেকে আর একটা ফোনের মধ্যে কল দিয়ে দিলেন, এই ফোন থেকে ওই ফোন রিসিভ করে দিয়া ফোনটা আর নিরাপদ এইটুকু দূরত্ব রেখে সামনে একটা ডিম রেখে দিলেন। মাত্র 72 ঘন্টা পর এসে দেখে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এই জায়গায় সুবহানাল্লাহ লইব নাউজুবিল্লাহ জোরে খান। শুধুমাত্র কল চলতেছে, রেডিয়েশনের তাপে ডিম সেদ্ধ হয়ে গেছে। ওই ফোনটা আজকে বালিশের নিচে রাখো যুবক ভাই। এই জন্য তোমার ব্রেন ভালো না, এই জন্য তোমার পড়াশোনায় মন আসে না। আজকে আধুনিক বিজ্ঞান সাবধান করছে পৃথিবীর মানুষ, শোনো, যারা বালিশের নিচে ফোন রেখে ঘুমায় আগামী প্রজন্মে তারা ব্রেন পর্যন্ত হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। তুমি কি বলবা কি করবার ওখান থেকে কন্ট্রোল করবে। এই জন্য ফোন পালবেন অবশ্যই সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আপাতত 3 মিটার দূরত্ব রাখবেন ফোনের। যখন ঘুমায় যাবেন ওয়াইফাই অফ করবেন, ইন্টারনেট অফ করে এরপরে ফোনটা নিরাপদ দূরত্বে রেখে ঘুমাবেন। শুধু তাই নয়, এই ফোনের মধ্যে বাজে জিনিস দেখা যাবে না। যাদের ফোন নাই ওরা ঠিক কইতেছে, যাদের ফোন আছে ওরা মুখে উড়কো দিয়ে লক করে রইছে। কথা কন আরো জোরে। ফোনের মধ্যে জুয়া খেলা যাবে? জোরে। জুয়া আছে না নাই? এমন একটা জায়গায় খতিব গাড়ি নিছি, নাম কি নাম কি? ওরে বাবা, মাঝে মাঝে খবর পাই স্পেশাল বাহিনী আইসা একদিন আরে এক খালারে ধরছে। এক খালা 1 কেজি গাঁজা, এলাকার না অন্য এলাকার একজনের স্বামী পরিচয় দিয়ে রাত 12টার সময় দাঁড়ায় আছে, গোয়েন্দা এসে ধরে এসে খালা, খালার তো বেজে গেছে জ্বালা। আমার স্বামী হয়, স্বামী হয় সিএনজি তোটেন, আমি চেক করে দেখে 1 কেজি গাঁজা।